আজ যে কেকটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, এই কেকটা অর্ডার করেছিল আমার এক রিপিট কাস্টমার। দুপুর ২টোর সময় ফোন করে বলছে সন্ধ্যের সময় কেক লাগবে। দুপুরে যেহেতু আমি বিজি ছিলাম, অন্যান্য কেক বানানো ছিল আমার, সেজন্য আমি ওদেরকে বুঝিয়ে বলি যে ৮টার সময় যদি কেকটা নিতে পারে তাহলেই আমি কেকের অর্ডারটা কনফার্ম করব। তারপর ওরা আমার কথা মতো রাজি হয়ে যায় এবং অর্ডারটি কনফার্ম করে দেয়। আসলে ব্যাপারটা হচ্ছে, অনেকেই জানে না যে আমরা যে কেকটা বানাই সেই ব্রেডটা কিন্তু আমরা বাড়িতেই বেক করি। অনেকে ভাবে যে আমরা হয়তো ব্রেডটা রেডিমেড কিনে আনি, তারপর হয়তো ক্রিমের ডেকোরেশনটাই শুধু বাড়িতে করি। এটা না, আমাদের কিন্তু ব্রেডটাও বাড়িতেই বেক করতে হয়, যার জন্যই আমাদের কেকটা বানাতে সময় লাগে। আর আরেকটা কথা, শুধুমাত্র কিন্তু ক্রিমের ডেকোরেশন করেই কেক রেডি হয়ে যায় না। ডেকোরেশন করার পর ২ থেকে ৩ ঘন্টা অন্তত কিন্তু ফ্রিজে রাখতেই হয়। এবার অনেকেই ভাবে যে হয়তো ক্রিমের ডেকোরেশন হয়ে গেছে, তার মানে কেকও রেডি হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি না। তো আজকের কেকটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। তো আজকের কেকটা ছিল চকলেট ফ্লেভারের ১.৫ পাউন্ডের একটা কেক। কেকটা কিন্তু কাস্টমাইজ ছিল। কাস্টমার, সে একটি ছোট্ট মেয়ে, আমাকে একটা ফটো পাঠায় ইনস্টাগ্রামে, বলেছিল এখন যে কেকটা বানাচ্ছি এরকমই একটা সেম ডিজাইন বানিয়ে দিতে। তো এরকম ডিজাইন আমি আগেও বানিয়েছিলাম, সেজন্য আমার বানাতে অতটা অসুবিধা হয়নি। খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে, কাস্টমার যদি ফটো পাঠিয়ে দেয় তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। অনেক কম সময়ের মধ্যে কেকটা বানানো হয়ে যায়। এবার কাস্টমার যদি ফটো না দেয় তাহলে কিন্তু আমাদের মাথায় নানা রকম চিন্তা ঘুরতে থাকে যে কীরকম ডিজাইন বানাবো, কেমন পছন্দ হবে, কোন কালার দিব। যার জন্য কিন্তু অনেকটা দেরিও হয়ে যায়। তোমরা দেখতেই পারলে কেকের ভেতরটা ছিল চকলেট ফ্লেভার আর বাইরের যে ক্রিমটা ছিল ওটা ছিল ভ্যানিলা ফ্লেভার। ক্রিমের মধ্যে আমি সামান্য একটু পরিমাণে পার্পল কালার অ্যাড করেছিলাম, আর উপরে যে ফ্লাওয়ারগুলো বানাচ্ছিলাম ওগুলো হোয়াইট ক্রিম দিয়ে বানিয়েছিলাম। তো কেকটা যেহেতু আমাকে ২টোর সময় অর্ডার করেছিল, তো আমি ২টার একটু পরপরই কেকটা বেক হতে বসিয়েছিলাম। ৩টের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল এবং ৩টে থেকে আমি কিন্তু ৫টা পর্যন্ত টিউশন পড়িয়ে তারপর আমি কেকটা রেডি করেছিলাম। তো কেকটা মোটামুটি আমি সন্ধ্যে ৭টার মধ্যে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওদের কিন্তু সন্ধ্যের সময় আসার কথা ছিল কেক নিতে। কিন্তু ওরা সন্ধ্যের সময় আসেনি, ওরা এসেছিল রাত্রি ৯টার সময়। তো ভালোই হয়েছিল, কেকটা অনেকটা সময় পেয়ে গেছিলো, ভালো মতন জমে গেছিলো। তো এই হলো কেকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।